7 দিন থেকে যদি 8 দিন হয়ে যায় তো ভাইদের মুখ ফুলাফুলি শুরু হয়ে যায়। ও যুবক, আমার আব্বা জীবন ভাইরা এই দুনিয়াতে কয়েকদিনের জন্য এসেছেন বাবা। কেউ তো রাস্তাতে চলেছে, যেতে 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 বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। কেউ তো বোম্বাই গেল কাজ করতে গেল, হঠাৎ করে মা মা কি হলো বাবু? মা শরীর ভালো করে না, মা দেহ ভালো করে না, মা জ্বর হয়ে গেছে। তো মা বলছে বেটারে তোর টাকার দরকার নেই, তুই বাড়ি চলে আয়। স্ত্রী যখন বাড়ি যখন চলে আসে তো স্ত্রী স্বামীর পকেট খুঁজে। যতদিন ছেলের বিয়ে হয়নি, ছেলে যদি বাড়ি এসে বলে মাকে কি হলো রে বেটা, বলে রাস্তাতে পকেট মেরে লেগেছে, মা পকেট মেরে নিয়েছে টাকা। তো মা বলছে যাই করে বেটা তোর জান তো। এই কয়েকদিন আগেকার কথা বলছি বাবা, নলহাটি বীরভূমের ঘটনা। ওই নলহাটি বীরভূমের ঘটনা, জামা সন্তান যেন দুনিয়াতে আসবে, ডাক্তার নাশ করে যেন বলতে লাগলো, বলে ও বলো বেদে বলে, বলে তোমার দুটা জামা বাচ্চা সন্তান জন্ম নেবে, বলে যদি এদের জন্ম দাও তো তুমি মারা যাবে, আর যদি ছেলেদেরকে মারো তবে কিন্তু তোমার জান বেঁচে যাবে। বলো বলো তুমি এদের মারতে চাও না নিজে বাঁচতে চাও? বলে ওই মা যেন বলেছিল, বলে দিদি আমি যদি ইন্তেকাল হয়ে যাই, আমি তো দুনিয়া দেখেছি, আমার দরকার নেই বাঁচার, আমার ছেলেদের আমার বাঁচার চাইতে ওদের বাঁচার দরকার, কারণ ওরা দুনিয়া দেখেনি, দুনিয়া ওরা কিছু বুঝে না। এই ডাক্তার ওদের দুনিয়ার দরকার। ও শান্তি মোড়ের বাবারা মায়েরা, ওই আমার যুবকের দলের বাবা যেন যেমনি বললো, ও মুসলমান টাটকা কথা হঠাৎ মনে পড়ে গেল আপনাদের। ওই মা যেন দম ছেড়ে দিল, আর বাচ্চা দুটা যেন জন্ম নিল, আর ছেলের কারণে মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোনার টুকরা হযরতে বায়াজিদ বুস্তামি একজন বিশাল বড় আল্লাহর ওলি আর বড় আলিম ছিলেন। শুনবেন, মা বলছে এশারে নামাজ আগে, বায়াজিদ এ বায়াজিদ, জি আম্মু বেটা লাল রে, এক লোটা পানি দিস তোরে বাপু, এক গ্লাস পানি দে তোরে বেটা। এই ছেলে, এই বেটা, এই বেটা, কথা বলিস না, শোন একটু শোন বেটা, তোমাদের বাচ্চাদের কথা বলছি। ভাইয়ের বয়স হলো 5 বছর। কত বয়স? 5 বছর। শোনা ও লাল, কথা বলিস না, শোনা লাল আমার ভালো ছেলে, তোমরা কথা বলিও না। তো বায়াজিদের বয়স হলো 5 বছর। মা এশারের নামাজ পড়ার পর বিছানে ঘুমাতে যাবে, আর বলছে বায়াজিদ রে, জি আম্মু এক গ্লাস পানি দে তো বেটা।
উফ আল্লাহ, ছোট্ট বাচ্চা কুচকুচ 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 করে পা এক দুই পা করে ফেলতে 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 কলসির কাছে এক গ্লাস পানি ঢাললেন। কলসিটাকে পানি ঢেলে এবার গিলাসটাকে আস্তে আস্তে নিয়ে এসে মায়ের কাছে আসছে। মায়ের কাছে আসছে, মা ঘুমিয়ে গেছে। এই রব্বুল আলামিন বলে আল্লাহ আমার মা ঘুমিয়ে গেছে, আল্লাহ আমার মাকে যদি জাগিয়ে দিত এটা বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ আমার মাকে আমি জাগাবো না, ঘুম থেকে জাগাও এটা কিন্তু ভালো কাজ না। আর যদি না জাগায় আমার মা জল খেতে পাবে না, আমার মা পানি খেতে পাবে না। আল্লাহ আমি ওই পানি নিয়ে নিজে গিয়ে ঘুমিয়ে যাই না, মায়ের পাশে দাঁড়িয়ে থাকি গো আল্লাহ। এই কথা বলা নাই, 5 বছরের ছেলে এবার মনে মনে বিচার করলো আমি আর ঘুমাবো না। আল্লাহ আমি মায়ের পাশে পানির গিলাসটাকে নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো গো আল্লাহ। আমার মা যতক্ষণ পর্যন্ত না জেগেছে আমি ঘুমাবো না। জোরে বলা যাবে আর একটু জোরে। আল্লাহ মা তো ঘুমিয়ে গেল, আর আমি গিলাসের পানি নিয়ে দাঁড়িয়ে আছি। যতক্ষণ পর্যন্ত মা না ঘুম ভাঙবে গিলাসের পানি নিয়ে যাব না। ও বাবা, ছেলে 5 বছরের ছেলে দাঁড়িয়ে আছে। এই বাবা মুয়াজ্জিন আযান দেয় ফজরের আযান দেয় আসসালাতু খায়রুম মিনাল الصلاة خير من এই ছেলে বদমাশি কেন করছিস রে? এই বদমাশি করছিস? ফজরের আজান হয়েছে, ছেলের মা এই বাবা এবার বায়াজিদ বুস্তামির মা নামাজ পড়তে উঠবে। ফজরের আজান হলো, যেমনি চোখ খুলছে বলে বাবা এবার যেমনই যেন চোখ খোলা হলো, এবার চোখ খোলার পরে যেন দেখতে পায় আমার ছেলে গিলাসের পানি নিয়ে দাঁড়িয়ে। এ বায়াজিদ তাড়াতাড়ি করে বলবে বেটা তুমি সারা রাত ঠান্ডা রাতে তুমি পানি নিয়ে দাঁড়িয়েছিলে, মা গো আপনি আমাকে পানি আনতে বললেন খাওয়ার জন্য, মা গো আমি এই জন্য বিছানায় গিয়ে ঘুমাইলাম না। আপনি যদি রাত 12টায় আপনার ঘুম ভেঙে যায় আর যদি আমাকে বলে বায়াজিদকে বললাম পানি আনতে, পানি আনলো না, আমার আল্লাহ ক্ষমা করবে না। এই শান্তি মোরের আব্বা আমার যুবক ভাইরা জি এবার 5 বছরের ছেলে বলে ও মা আপনি আমাকে পানি আনতে বললেন আর যদি ঘুমিয়ে যাই গো মা আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আল্লাহ আমাকে ছাড়বে না। বলে আমি আপনাকে জল পান করাবো তারপরে ঘুমাবো। বলে বেটা রে মায়ের জন্য পানি নিয়ে
দাঁড়িয়ে থাকলি রে বেটা, মায়ের দিল খুশি করেছ, মায়ের অন্তর খুশি করেছ রে বেটা লাল। বেটা রে তোমার আব্বা বেঁচে নাই রে সোনা টুকরা, তোমার আব্বা বেঁচে নাই বেটা রে, তুমি একটা আমার আওলাদ, তোমাকে সুন্দর সময় দেখি বিকালে সকালে ঘুম থেকে জাগি, তোমার চেহারা দেখে যেন মনে শান্তি চলে আসে রে বেটা লাল। আমার বায়াজি তুই আমাকে গিলাস পানি পান করার জন্য সারা রাত ধরে দাঁড়িয়ে থাকলি বেটা রে, তোমার জন্য আমার দিল থেকে দোয়া থাকলো রে বেটা। আল্লাহ জানো তোমাকে বড় আলিম বানিয়ে দেয়, জোরে বলো। ও শান্তি মনের মায়েরা, ও বাবারা, মায়ের দোয়া জানো সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে, মায়ের দোয়া জানো কবুল হয়ে গেল। বায়াজিদ বুস্তামি আলাইহি রহমা এমন বড় আলিম হয়ে গেলেন, এমন বড় আলিম হয়ে গেলেন, এলাকার লোকেরা বেঈমানেরা তার নাম নিত, যারা বেদিন তারাও তার নাম সম্মান করে নিত। এ শান্তি মনের বাবারা গো, মায়ের দোয়া যদি চাই, মায়ের দোয়া ছাড়া কোনো গতি নাই এই দুনিয়াতে, মায়ের দোয়া ছাড়া কোনো কিছু নেই রে বাবা। যদি মা যদি আপনার নারাজ হয়ে গেল, দুনিয়াতে সব নারাজ, যদি মা যদি নারাজ তো দরগা গিয়ে বেকার, মা যদি নারাজ তো আপনার মাজার গিয়ে বেকার, মা যদি নারাজ তাহলে নামাজ পড়ে বেকার, মা বাপ যদি নারাজ তবে আপনার 100 বছর 50 বছর যদি নামাজ পড়ে পড়ে খাতা ফেলে দেন, আল্লাহ কবুল করবে না, আল্লাহ কবুল করবে না রে বাবা। সোনা মা বাপকে যদি নারাজ যদি করে, যদি আপনি বাড়িতে অন্য বাড়ি বানিয়েলেন, আপনি জীবনে শান্তি পাবে না, পাবে না। আমার নবী বলেছে আখিরাতে, এই দুনিয়াতে যত গুনাহ করো, যত গুনাহ হয়, আখিরাতে এর শাস্তি। আর যদি একটা যদি গুনাহ এই দুনিয়াতে শাস্তি, সেই গুনাহটা কি হলো? সেই গুনাহটা হলো মা বাবার সঙ্গে, মা বাবার সঙ্গে যদি আপনি বেঈমানি করেন, মা বাবার সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন, মা বাবার সাথে যদি দুশমনি করেন, বাবারা নুরুল মৌলভী হোক না কেন, মাওলানা মফিজউদ্দিন হোক না কেন, মাওলানা ওয়াইজুল হক হোক না কেন, মাওলানা আব্দুল জব্বার সাহেব হোক না কেন, এ বাবা মুফতি হোক না কেন, পীর হোক না কেন, যদি মা বাবার যদি সেবা না করে আর মায়ের যদি অসম্মান করে, আল্লাহ তাকে ছাড়বে না। মানে মায়ের মুখে হাসি ফোটার চেষ্টা করেন। আপনার মা অনেক কথা বলে, আপনার মা ঝগড়াহি, আপনার মা বিড়বিড় করে কথা বলে, এ মুমিন বান্দারা, মা যদি বেশি কথা বলে, ওই মায়ের কথা দিয়ে তাকায়ও না, আপনি নিজের হকটা আদায় করার চেষ্টা করেন। মা হলো মা, মা হলো মা, ওর উদরে ওর পেটে যখন ছিল, আমার মা উঁচা নিচাতে দেখে দেখে হাঁটতো, আমার বেটা যেন পেট থেকে নষ্ট না হয়, আমার যেন পেটে যেন কষ্ট না পায়। এ বাবা, আপনার মা আমার মা রাত্রি বেলা ঘুমাতো, আপনাকে পেটে নিয়ে ঘুমাতো, আপনাকে পেটে নিয়ে উপরে উপরে ঘুমাতো, যেন আপনার যেন দাবা না পড়ে যায়, আপনার যেন কষ্ট না হয়ে যায়। মারে আপনার মা যেটা করেছে মুসলমান বাবাজি ভাই, এ বাবা আপনার মুখে খবরদার কষ্ট দেবেন না, সকাল হবে আপনার যেন আপনি
আচ্ছা, গেট জাম হয়ে গেছে, আপনারা একটু বসে যান, নাহলে সাইডে বসুন। মায়েরা এদিকে জায়গা অনেক খালি আছে, আগা দিকে জায়গা খালি আছে। ও মা, আগা দিকে জায়গা খালি আছে, এখন কোন মাকে উঠতে এই মাঝখানেও জায়গা খালি আছে। আগে বেটি, এই বেটি, ও মায়েরা, ও বেটি, আগে তোমরাকে বলছি, পিছনে যারা দাঁড়িয়ে আছে ওদেরকে বলছি, এই যে দেখেন মাঝখানে জায়গা খালি আছে, বসুন, দাঁড়িয়ে থাকেন না। কমিটি ভাইদের কিন্তু কমই বুঝতে পারছি, আপনারা জায়গা দেন, এখন ঝাড়খণ্ডী বাবা আসছে। ও বাবা, বসুন, নিজে নিজে জায়গা নিয়ে বসুন। এমন হবে যে জায়গা পাবেন না, এমন হবে যে জায়গাই পাবেন না, তখন আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, বসুন বসুন। মা সুবহানাল্লাহ, ওই আমার দেশের মা, মায়ের মতো দরদিকে উনায়। আমার মা প্রসব কালে মা কত না কষ্ট করে। সুবহানাল্লাহ। ছেলে 7 মাসের যখন হয়ে যায়, বাপুরে খুব দামি কথা বলছি, একটু শুনবেন। ছেলে যখন মায়ের পেটে 7 মাসের হয়, তখন মায়ের থলি বন্ধ হয়ে যায়। মায়ের যেটা বাচ্চাদানি, বাচ্চা রাখা থলি, 7 মাসের হতে গেলে ওটা বন্ধ হয়ে যায়, থলি ভরে যায়। আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা পান্নি। এই পান্নির মধ্যে যদি 1 কিলো ধরেন সেউ বা আনার আটবে, এতে যদি আপনি 5 কিলো ভরবেন তো ফাটবে না? ফাটবে কি ফাটবে না? ফেটে যাবে। ও বাপু, এ লালেরা, এই সোনা টুকরারা, আজকের পরে মাকে সালাম করিও, মায়ের আদর করিও। মা চ্যালেঞ্জ করে নুরুল হক কাদরি বলে যাচ্ছে আপনাদের গ্রামে, যদি মাকে নারাজ করে যদি যত বড় মস্তানি দেখাও না কেন, আমি পয়সাওয়ালা হয়ে গেলাম, বিল্ডিং করলাম, গাড়ি বাড়ি করলাম, তোমার গাড়ি গুড়ি 2 টাকাও দাম নাই, তোমার কিচ্ছু আমার কাছে পায়ের তলেও লোক আপনার দাওলাত। যদি মাকে নারাজ করে তুমি ওই দাওলাতকে দিয়ে তুমি অহংকার করে দেখাও, কোনো লাভ হবে না। ও বাবা, আমি কি বলছিলাম, যে মায়ের পেটে 7 মাসের যখন বাচ্চা হয়ে যায় তো থলি ভরে যায়। আর বলবেন মাওলানা, থলি তো ভরে গেল, তো বাচ্চা তো 8 মাসেরও হয়, 9 মাসেরও হয়, তো 8 মাসের ছেলে তো বড় হবে, 9 মাসের ছেলে তো বড় হবে, থলি তো বাড়বে না, ছেলে তো বাড়বে। তাহলে কি মায়ের পেট, মায়ের উদর, মায়ের বাচ্চা রাখা থলি, এইটা কি মা মরে যায়? আহা, জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা ছেলেকে আটাই আল্লাহ কেমন করে দেখেন, ছেলে কেমন করে আটে। 7 মাসের কিন্তু ছেলে হতে গেলে থলি ভরে যায়, কিন্তু 8 মাসের বাচ্চা হলে ছেলে বাড়ে, থলি বাড়ে না, পকেট বাড়ে না, মায়ের বাচ্চা রাখা থলি বাড়ে না। 9 মাসের ছেলে হলো, বাড়লো, কিন্তু পকেট বাড়লো না, থলি বাড়লো না। আল্লাহ, মা, আল্লাহ কি সিস্টেম করলে গো আল্লাহ রব্বুল ও শান্তি মনের মায়েরা, মামারা, বালাল, আমার কলেজার টুকরা, আমার আল্লাহকে জিজ্ঞেস করেন, বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে 7 মাসের বাচ্চা যখন মায়ের পেটে হয়ে গেল, মায়ের যদি থলি ভরে গেল, তাহলে 9 মাসের বাচ্চা তো বড় হলো। আল্লাহ তাহলে কেমন করে বাচ্চাটা আটবে গো আল্লাহ? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে দুনিয়ার লোকেরা, ওরে নুরুল হক মাওলানা, ও
দুনিয়াবাসীরা, আপনার মায়ের পেটে যখন 7 মাসের পরে বাচ্চা বেড়ে যায়, বাচ্চাটার পাখানাকে আল্লাহ যেন এমনি করে দৌড়িয়ে দেয়, আর দমড়ার পরে এবার মায়ের কোলে যায় যেন পাখানাকে, এই দুই পাখানাকে, এই পা দুখানাকে মায়ের এবার 8 মাসের বাচ্চা মায়ের পেটে, মায়ের কোলে যায় যেন সেটিং করে দেওয়া হয়। এই শান্তি মনের বাবারে, আপনার মায়ের কোলে যায় যেন পাখানা হয়ে যায়। এবার আপনার মায়ের কোলে যাই, একবার দুইবার নয় গুতা মারেন, এমনি করে মায়ের পেটে, এমনি করে মায়ের যেন এবার বুকে বুকে কোলে যাতে লাত মারে। ও বাবা, মায়েরাকে জিজ্ঞেস করেন, মায়েরাকে বলেন, মা যতদিন পেটে বাচ্চা থাকবে মায়ের পেটে, যদি বাচ্চা নড়াচড়া করে মাকে ভালো লাগবে, আর যদি বাচ্চা নড়াচড়া না করে তবে মাকে ভালো লাগবে না। ওরা শান্তি মনের মায়ের বাপেরা, ও যুবক ছেলেরা, মায়ের কোলে যাই বলা হয় 4000 বার লাত মারা হয়। ওই লাত মারলে, ওই লাত যতবার মারবেন মাকে ভালো লাগবে, মায়ের অন্তরে যেন খুশি হবে। ও দুনিয়ার মুসলমান, ওই লাত যদি মেরেছে ওটা কোলে যাই যেন আপনি গুতা মারবেন, মাকে ভালো লাগবে। আর যদি গুতা না মারো তবে মাকে ভালো লাগবে না। হাই রে হাই হাই মা, আল্লাহ আল্লাহ, ওটা তো মায়ের পেটে 4000 বার মায়ের কোলে যাই লাত মেরেছেন, মাকে ভালো লেগেছে। ওরে দুনিয়াওয়ালা, আজ মায়ের উদর থেকে, মায়ের পেট থেকে জন্ম নিয়েছো, দুনিয়াতে এসেছো, মাকে লাত মারিও না। মা নবী আমার বলে, মায়ের যদি দুধের হক যদি আদা করতে চাও, মায়ের যদি দুধে তোমরা খেয়েছো, মায়ের দুধ যদি হক আদা করতে চাও, তাহলে এই কাজটা করে নাও। ও শান্তি মনের আব্বারা, ও মায়েরা, মায়ের দুধ খেয়েছো, মায়ের দুধের হকটাকে আদা করা যায়। আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে বললেন মাওলানা নুরুল বলো, মায়ের দুধ খেয়ে হক কি আদা করা যায়? বলে হ্যাঁ, আদায় করা যায়। কেমন করে মায়ের দুধ হক আদা করবেন? আমার নবী বলে, যদি মায়ের দুধের হক আদা করতে চাও, ওরে আমার উম্মতেরা রে, যদি মায়ের দুধের হক আদা করতে চাও, তাহলে এই কাজটা করে নাও। তবে আপনার আগে এখানে আগে বলবো, মায়ের দুধ কে কে খেয়েছেন? যদি এই নবীর মাহফিলে বসে আছেন, শর্ত করে হাতটা খাড়ো করে বলবেন, মাওলানা আমি মায়ের দুধ খেয়েছি। তবে মায়ের কি এমন জিনিস দিতে গেলে মায়ের দুধের হক আদা করতে পারবেন? একবার হাত খাড়ো করে বলেন, কে কে মায়ের দুধ খেয়েছেন? এটা আল্লাহর কাছে সাক্ষী দিলেন, মাওলানা আমি মায়ের দুধ খেয়েছি, আমি মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। এক ফোঁটা মায়ের দুধের সদা হবে না কোনদিন, ওর জনম জনম করে করিলে সাধনা, দয়াপতি তরদিনী মা, আমার মা দয়াপতি। ও বাবা, আল্লাহকে রাজি করতে গেলে আগে নবীকে রাজি করতে হবে, আল্লাহর আগে আগে নবীকে রাজি করতে হবে, তারপরে আল্লাহকে পাবেন। যদি নবী নারাজ হয়, আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন, শিক্ষা পাবেন মাদ্রাসা থেকে। মসজিদে নামাজ সিজদা কেমন করে পাবেন? শিক্ষা পাবেন মাদ্রাসা থেকে। মসজিদে নামাজ পড়তে যাবেন, সিজদা করবেন, রুকু করবেন। রুকু তো কি বলতে হয়? শিক্ষা শিক্ষা পাবেন
মাদ্রাসাতে আপনি আপনার বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ কিভাবে পড়বে শিক্ষা পাবেন মাদ্রাসাতে। আপনার বেটি শাশুড়ির কিভাবে শিক্ষা, শাশুড়িকে কিভাবে কথা বলবে শিক্ষা পাবে মাদ্রাসায়। আপনার বউমা আপনাকে কেমন আদব করবে শিক্ষা পাবে মাদ্রাসাতে। আপনি জানাজার নামাজ পড়বেন কি পড়বেন শিক্ষা পাবেন মাদ্রাসাতে। এ মুসলমান মসজিদ পড়ে মাদ্রাসা আগে, মসজিদ পড়ে মাদ্রাসা আগে। মাদ্রাসায় যদি আপনি শিক্ষা না পাবেন মসজিদে গিয়ে আপনি কিচ্ছু বলতে পারবেন না। আগে মসজিদে গিয়ে নামাজ পড়তে যাবেন। এ মুসলমান কত কাউকে দেখছি নামাজ পড়তে। আমাদের গ্রামে একটা লোক আছে, আমাদের গ্রামে একটা লোক আছে, হ্যাঁ লোকটার নাম হলো, নাম বলবো না, তো ওকে আর বেটার নাম হলো শাহজাহান। তো শাহজাহানকে ধরতে এসেছে পুলিশ। এবার বাপ আজান দিছে, বাপ আজান দিছে, তো গ্রামের ছেলেগুলা হাল্লা করছে, আবে আবে তো শাহজাহানকে ধরতে হলো, শাহজাহান ধরতে হলো। এবার বাপ তো আজান দিছে, মাকে আমার বেটাকে ধরতে হলো, বলছে হাইয়া লাল ফালা, শাহজাহান কান্টার দিকে পালে। তো বাপ ই তো আর আজানও ছাড়তে পারে না, ই তো আজান ছাড়তে পারে না। তখন আজানের মধ্যেও কইছে হাইয়া লাল ফেলে, শাহজাহান কান্টার দিকে পালে। তো এই যে এরকম হবে যদি মাদ্রাসায় না শিক্ষালেন, এরকম অবস্থা হবে। নামাজ পড়বেন খেয়াল নাই যে কি পড়লাম। ও যুবক ভাইরা, হাত উঠান কে কে মায়ের দুধ খেয়েছে একবার হাত উঠিয়ে আল্লাহর দরবারে সাক্ষী দেন। মাওলানা মাদ্রাসার মহব্বতে এসেছি। আছে কোন এরকম ভাই আমার? সুবহানাল্লাহ, 30টি ভাই আমার আছে। কেউ এরকম 10টা কলম 10,000 করে টাকা, মাওলানা এই শান্তি মোড়ে মাদ্রাসা করব, চারদিক উজ্জ্বল হবে, এখানে মাদ্রাসা হবে, ছেলে মেয়েরা পড়বে, আলিম ওলামারা পড়াতে আসবে। আমি দিলাম প্রথম কলম 10,786 টাকা। আমি স্টার্টিং দান করে আমি এই মাদ্রাসাকে উজ্জ্বল করার জন্য একটু দোয়া করে দেবেন যেন মাদ্রাসা উজ্জ্বল হয়, আমার বাপের কবর উজ্জ্বল হয়, মাদ্রাসা জোনহাক হয়, আমার মায়ের কবর যেন জোনহাক হয়, মাদ্রাসা যেন চমকাই লাইট মারে, আমার আব্বা মায়ের কবর যেন লাইট মারে। ছোট একটা শিশু বাচ্চা মরেছে, ওই মারা গেছে, সেই যেন আলী আসগারের সঙ্গে জান্নাতে যায়। এইভাবে মাদ্রাসাতে যদি লাইট মারে তো আমার বেটা যেন আলী আসগারের সঙ্গে জান্নাত যায়। সুবহানাল্লাহ, এরকম কোন যোগ্য মায়ের বেটা, যোগ্য বাপের আওলাদ এই মাহফিলে দাঁড়িয়ে জন চাইলে দাঁড়িয়ে বলবে মাওলানা আমি দিলাম 10,786 টাকা, এই মাদ্রাসা করব ইনশাআল্লাহ। এই মাদ্রাসাতে আমি উদ্যোগ আছে, আমাদের 700, 800, 1000 ঘর আছেন এখানে, একটা মাদ্রাসা সুন্দর চালাতে পারবেন। এই মনে করবেন মা আপনার বেটা কাজ দিবে না, বেটি কাজ দিবে না, আপনার আওলাদ কাজ দিবে না, এটা নুরুল হক কাদরির কথা নয়, এটা কোরআনের কথা যে আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন। হাসরের ময়দানে সব পর হয়ে যাবে, সব দুশমন হয়ে যাবে। আপনার আলিম উলামা যারা মুত্তাকিন তারাই আপনারা আপন হবে। একটা কোন বাপের বেটা হাত খাড়া করে বলতে পারবে, মায়ের কলেজা টুকরা মায়ের নামে বাপের নামে হাত খাড়া করে বলবে মাওলানা আমি দিলাম প্রথম স্টার্টিং এ 10,786 টাকা আমি দিলাম, মায়ের দুধ খেয়েছি, আমি মায়ের হক আদা করলাম। পারবেন কেউ দিতে? বলা যাবে না। আচ্ছা লোক ঠিক আপনার জায়গায় বের করে নেবে। হ্যাঁ আছে কোন একটা বাপের ছেলে মায়ের আওলাদ, সুবহানাল্লাহ, একজন কোন বাপের বেটা এই শান্তি মোড়ে কোন মায়ের আওলাদ, মাওলানা মা বাপ জমি জায়গা দিয়ে গেছে, কিন্তু এই মাদ্রাসার নামে আমি দিলাম 10,786 টাকা। একটা কোন মা আছে আর একটা কোন মা নয়, এই 30টা মাকে বলবো মা, 30 জন মা, 30টি পারা কোরআন
এক এক পারা এক একটা কোরআনের দাম 500 টাকা মা। ও মা 500 করে টাকা মা, 30 জন মা কেউ হবে মা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাতে দান করবেন আল্লাহ, এই মাদ্রাসার ছেলেরা পড়বে, তা আমার মায়ের কবরে এই নেকিখানা যাবে। দুনিয়াতে আপনি যাই কিছু করেন না কেন, এই যে মাদ্রাসাতে আপনি একটা কোরআন দান করবেন 500 টাকার, ও মা এই কোরআন পড়ার সওয়াব নেকি আগে মায়ের কবরে যায়, এটা তুরন্ত চলে যায়, দেরি হয় না। কোন মা হবে না একটা 500 টাকা এই মাহফিলে দিয়ে। কমিটি ভাই মা বোনদের ভিতরে যান, দাঁড়িয়ে থেকে লাভ হবে না, এইভাবে দাঁড়িয়ে থাকবেন না। আমি যেটা বলছি আমার মায়েরা আসতে পারবে না, মায়েদের কাছে যান, ওই কোলে 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 যান। মাওলানা মাওলানা কই মাহমুদ সাহেব কই, মা ভিতরে সাইডে সাইডে দাঁড় করে দেন লোকজনকে, মায়েরা টাকা দিবে, এমনি করে হয় না। সোনা খাতুন 500 টাকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা নিয়ে আসেননি তারা নাম লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একটা কোন আব্বার ছেলে, মায়ের ছেলে, মায়ের দোয়াতে বাপের আশীর্বাদে 10,786 টাকা, একটা কোন জমিদার ছেলে, বাপের আওলাদ, এ মুসলমান জিল খোলাসা মিলামিলা করে আল্লাহ মাওলানা আমি দিলাম, আমি আছি দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ, নবীর ঘরের জন্য আমি দিলাম 10,786 টাকা আমি দিব। কেউ পারবেন না হাতটা উঠায়? একজন পারবেন না? কেউ নাই? আল্লাহ, আপনাদের মাদ্রাসা এটা মনে করবেন যে মাদ্রাসার জালসাতে দিব কি বাপুরে, এই মাদ্রাসা হাসরের ময়দানে জাহান্নামের সিঁড়িতে খাড়া হবে। আল্লাহ এই লোক, এই তোমার বান্দা, এই তোমার বান্দা, এই তোমার বান্দা, এই তোমার বান্দা, আল্লাহ এরা তোমার নবীর ঘরে দান করেছে, আমার জন্য এরা দান করেছিল। আল্লাহ আমি সাক্ষী আছি, আল্লাহ একে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দেবে আমি জাহান্নামের সিঁড়ি থেকে সরব না। এই বাপু লাল আমার কোন বিদেশ জানেওয়ালা আনেওয়ালা আমার জওয়ান ছেলে, কেউ আমার একজন আল্লাহর পেয়ারা, নবীর পেয়ারা, একজন বড় পীরের পেয়ারা আছে কেউ মাহফিলে? কেউ পারবেন না একটা কোন ব্যক্তি 10,786 টাকা দিতে? মাওলানা আমি আমার মায়ের দুধ খেয়েছি, প্রথম 1 নাম্বার দান আমি দিলাম 10,786 টাকা। একজন বিনা নামের একজন মা দিয়েছে 500 টাকা। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন দান, আল্লাহ তুমি কম নারে তাকবীর। এবার তোমরা জোর করে নারা লাগাও, এমন করে নারা লাগাও যেন ওই সমুদ্রের যেন নদীর মাছ গেলা কিল 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 করে যেন শুনতে পাই। নারে তাকবীর, আট জোরে নারে তাকবীর, নারে রিসালাত। স্বামী আর আব্দুল্লাহ, এই দেখেন এই শামিমার আব্দুল্লাহ 10,786 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এরকম আর একটা কলম মসজিদের যেমন 3টা সিঁড়ি হয়, আর একটা আল্লাহর বান্দা মাওলানা আমি দিলাম 10,786 থেকে আর একটাকে বেশি দিলাম 10,787 টাকা আমি দিলাম, 86 টাকা দিলাম, আর 1 টাকা আর দিলাম যাতে যেন আমার পকেটে কোনোদিন টাকা খালি না হয়। 1 টাকা দেখবেন 101 টাকা দেওয়ার মানে কি 100 টাকা দিলাম দান, 1 টাকা দিলাম যেন পকেট কোনদিন আল্লাহ খালি না করে। ওই জন্য 786 টাকা দেওয়ার পরে 1 টাকা আর দেবে। সুবহানাল্লাহ, 10,786 টাকা। একটা কোনো আর বাপের বেটা এই মায়ের আওলাদ দিল, কেউ কি পারবে? মাওলানা আমার বাপ জুত্তা বোম্বাইয়ে জুত্তাকে বালিশ করে আমার জন্য মেহনত করে কাজ করে, আমি আমার বাপের জন্য দিলাম 10,000 টাকা। পারবেন কেউ বাপকে খুশি করতে? মাওলানা আমি আব্বাকে খুশি করলাম, আমি আব্বাকে খুশি করলাম। কেন আমার পাকার কান্দারে শব্দ ধরবে তরিরে, তাই তো বসে আরাম করি নদী পাবো আল্লাহর নূরে তৈরি গয়া আমার
সুবহানাল্লাহ। এই বেটা, এই ছেলে মাইরি, দিল থেকে দোয়া দেব তোমাদের, আল্লাহ যেন তোমাদেরকে সুন্দর সুন্দর বহু দান করে। একটু জোর করে না লাগাবে। তোর হাসিতে ফেদা, দারুণ তোমার হাসি। এই ছেলে দেখে কত সুন্দর হাসছে, আলহামদুলিল্লাহ। হাসি দেখে মন ভরে গেল। কি সুন্দর একবার সুবহানাল্লাহ, কি ট্যাকট্যাক হাসার। আল্লাহ এই হাসি খুশি জিন্দেগি তোমার যেন আবাদ রাখে। একবার জোর করে লেগে দাও নারা, নারাই তাকবীর। এমনি করে বহু আসবে। কি নাম? এই আতার মুখে এই বাচ্চারা, সুবহানাল্লাহ, মুখে আতা মুখে সাদা করে লাই, ফর্সা করে নাকি সাদা করে? আরে সাদা না আছে, আল্লাহ সাদা করে দেবে। সুবহানাল্লাহ। ও মা, আপনারা বসে থাকিয়েন না মা, নবীর ঘরের জন্য কথা উঠছে। যদি আজ নবীর ঘরকে হেলা করবেন, কালকে আল্লাহ আপনার কবরকে হেলা করবে। নবী বলবে, আচ্ছা তৃতীয় প্রশ্ন হবে কবরে, আর ফেরেশতারা বলবে, এই এটাকে চিনো? তো নবীর ঘরকে যদি আপনি হেলা করেন, তো নবী আপনাকে হেলা করবেন না? নবী আপনার দিকে তাকাবে? নবীজি আমার নবীকে ভালোবাসেন, নবীকে আপনি ভালোবাসেন। ও মায়েরা, আপনাদের তরফ থেকে কিন্তু দান আসে না। ফের একটা গাজাল কহে দেব, কে কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে মা, কেমনে যাবেন গে। দানো যদি নাও করে রে খালা, দানো যদি নাও করে রে জান্নাত কেমনে যাবেন গে, কেমনে যাবেন গে মা, কেমনে যাবেন গে দিদি, কেমনে যাবেন জি বুবু, কেমনে যাবেন গো মা। একবার তোমরা আমার সাথে বলো তো, কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে, কেমনে যা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। আতাউর মুখিয়া 10,786 টাকা। বলে হুজুর আমার ভাবি দিয়েছে 500 টাকা। এখানে কত কারোর ভাবি দিবে, কত কারোর মা দিবে, জানে যে এটা আমার নবীর ঘর। নবীর ঘরকে যদি অপমান করে দিই, ছেলে আমার নষ্ট হবে। নবীর ঘরকে যদি আমি অবহেলা করে যদি আমি 500 টাকা না দিই, তাহলে কালকে আমার স্বামীর পরিবার, আল্লাহ সুবহানাল্লাহ, পরিবারকে আল্লাহ বরকত দেবে না। ও অবশ্যই আমার মায়েরা, শান্তি মোড়ের মায়েরা, আপনারা হতে পারে আপনারা ছেলে মেয়ের জন্য 500 টাকা রেখেছিলেন, ওই 500 টাকা নবীর ঘরে দেবেন। কসম খোদার, আল্লাহ আপনার এই দান যদি কবুল না করে, ইনশাআল্লাহ গ্যারান্টি কবুল করবে। হক সাহেব মুখে উদুয়া দিয়া রাতে, হক সাহেব মুখে, হক সাহেব মুখে, হক সাহেব মুখে, হক সাহেব মুখে। এই কালো 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 না না সাদা করে, সাদা করে ফর্সা করাচ্ছে, ডাকেন বলছে ফোনে বলে। এই একটা কল লাগানো আমাকে, বলে মুখিয়াজি একটা ফোন লাগা, বলে হুজুর একটু কথা বলবো। জি জি, একটু কথা বলবো। সুবহানাল্লাহ। মুখিয়া, এই দেখেন এখন তো মুখিয়ার পারি চলছে, এখন মেম্বার শুরু হয়নি। এই মেম্বার সাহেব, যদি আপনি সামনে ইলেকশনে জিততে চান, জান্নাতি মানুষ, এই জান্নাতি মানুষ আমি, এই আমি জান্নাতি নই। আসসালামু আলাইকুম মুখিয়াজি। মুখিয়াজি, আমি ওই নুরুল হক কাদরি বলছি। এখানে আপনার নাম এলান করলাম, তো সবাই বলছে যে মুখিয়ার কাছে 10টা পর আর সিমেন্ট নেন, কারণ যে দেখেন প্রথম মাদ্রাসায় খুব ডর ভয় আছে। একটু হাতের দিকে সাহায্য করে দেন মুখিয়াজি।
জি নারায়ে তাকবীর। আর 10 মিনিট বলছে বুলবুলে বাঙ্গাল কাদরি ওই বেগমগঞ্জের তো না কি বললেন চিনতে পারলেন তো বুলবুলে বেগম গাইস এই হে সুবহানাল্লাহ জি ভরে দিল অন্তর হলো সুবহানাল্লাহ নারায়ে তাকবীর। মুখিয়া হক সাহেব আপনার 20 বস্তা সিমেন্টের দাতা জোরে বলছেন সুবহানাল্লাহ। বাহ এই দেখেন ইনিও কিন্তু ওই উদ্বার একটা যোগ্য নেতা। এই দাদা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম দাদা জান, একটু খেয়াল রাখবেন, একটু খেয়াল করবেন। জি সুবহানাল্লাহ। দেখেন বেচাইন বেচাইন ডিজন না বেচাইন বেচেন 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 মন্ডল দিল 1 2 3 4 5 6। আরে এই ছোড়া তুই হাসি কেন ভাই? মা খবরদার আসবে না। এই এই আর তুই আর কানে খড়ি কেন বসবি? মার খড়ি ভাই কানে পর্দা ফেলে যাবে। এই তুই বস নারা নারা পর লাগাইস। সুবহানাল্লাহ। আলে বস ফির গড়বড় कर देगी তুই। আরে তুমি আবু কালাম সাহেব 2786 টাকা। সুবহানাল্লাহ। 10 মুদ্রা পিয়ার পু। আসসালামু আলাইকুম মুখিয়া জি। মুখিয়া জি আমি ওই আপনাদের পিয়ার করে জালসা করলাম না নুরুল হক কাদরি বেগম থেকে। জি জি তো কত কত করলেন? মুখিয়া জি ওই এখানকার নতুন মাদ্রাসা করেছে, একটু আপনি সাহায্য করেন। দেখেন এনারা ভয় পেয়ে গেছে যে দেখেন নদীর কোল, এই নদীর মাছ আপনার জন্য দোয়া করবে, নদীর কোলে নবীর আল্লাহর কোরআন পড়া হবে আর ওই মাছ আপনার জন্য দোয়া করবে। জি যখন মুখিয়া সাহেব আলহামদুলিল্লাহ আমরা এখানে হাজার হাজার পাবলিক আছি, আপনার জন্য দোয়া করব আগামী ইলেকশনে আল্লাহ আপনাকে আবার যেন জিতাই। কি ভাই দোয়া করবেন না? জোরে বলেন দোয়া করবেন না? আলহামদুলিল্লাহ। জি আলিম ওলামা অনেক আছে। বলছে যে আমি বুঝতে পারি না কেটে দিল, একবার আল্লাহ আর আপনি আমাকে বলবেন। দেখেন ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। এই 10786 টাকা 3 নম্বর কালামে 3 নম্বর বাবা একটা কোন যোগ্য মায়ের বাড়ি ওইখান থেকে দাঁড়িয়ে মাছ থেকে স্টেজের মাছ যাই হোক ও মুসলমান, দেখেন কথা বলতে বলতে আপনাদের গ্রামের একজন মুফতি সাহেবের মা ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুফতি আশরাফুল সাহেবের আম্মা জগৎ থেকে বিদায় নিয়েছে। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ যেন ওনার রূহকে আলা ইলিয়ানে জায়গা দান করেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতের মধ্যে আলা থেকে আলা মাকাম দান করেন। আমার আদরের প্যারা ভাই, আমার বন্ধু মুফতি আশরাফুল খুব জিগরি দোস্ত, আমার দোস্ত, আমার বন্ধু, আমার খুব জিগরি অন্তরের সাথী এই বন্ধু হযরত মাওলানা মুফতি আশরাফুল সাহেবের মা জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও মা, এরকম কালকে আপনারও খবর হবে মাইকে, হারিয়ে যাব একদিন আমি রবনা এই ভুবনে চিরদিন।
ভুলে যাবে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে অসুরে কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন। নারে তাকবীর, নারে রিসালাত। বাবু আর আচ্ছা ওরাকে ফোন লাগা যাবে না? আচ্ছা কমিটি ভাই এখানে আপনারা থাকবেন, সবাই থাকবেন এখানে। হ্যাঁ, বাবর আর ওয়াহাব মিলে 6000 টাকা। নারে তাকবীর, এই জোরে করে নারে তাকবীর, একটু আওয়াজ তুলে নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াহাব বাবর মিলে 6000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শামসুল 1000 টাকা। আচ্ছা আপনারা সবাই মিলে হাত খাড়া করে বলেছিলেন, মাওলানা আমরা মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি। বাপুরে ওই মায়ের বা মায়ের দুধ আর বাবার অস্ত্র, বাবার ওই কি বলে কপালের পেছনে রক্ত আপনি নিয়ে দুনিয়াতে এসেছেন। আব্বা ও মায়ের বাপের হক যদি আপনি করতে চাহেন, নবীজি বলেছে মায়ের নামে দান করো, হক আদা করতে পারবেন না। আপনি মায়ের যত আপনি বিল্ডিং করে দেন, হক আদা করতে পারবেন না। দান করেন, মায়ের নামে খায়রাত করেন, তাহলে মায়ের হক আদা করতে পারবেন। বাপুরে 1000 করে টাকা এই মাহফিলে কেউ পারবেন 30 জন বাপ, মাওলানা আমি 1000 টাকা আমার মায়ের বাপের জন্য দিলাম। বাপ বড় কষ্ট করে মানুষ করেছে, যেদিক থেকে এসেছে আমাকে কোলে তুলেছে, যেদিক থেকে এসেছে আগে আমাকে খোঁজ করেছে। 1000 টাকা করে যারা বসে আছেন আব্বা আপনারা কে বলবো, 1000 করে টাকা যদি আপনাদের মনে লাগে, ওই দেখেন হাত খাড়া করেছে, এসে শুধু নাম লিখে চলে যান। আপনার দেখা দেখে আর 5টা আসবে, আপনি আসুন 1000 টাকা লিখে চলে যান। আপনাকে আমি 2000 টাকা চাইবো না, এটা আমি বললাম। জি এই ভাই একটা খাতা নিয়ে মাঝখানে যান, একটা খাতা নিয়ে যান, একটা চাদর নিয়ে মা বোনদের মধ্যে যান। ইসলাম সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ, 1000 কোটি টাকা। 30টা কোরআন দিবেন এই মাহফিলে 1000 টাকা। সুবহানাল্লাহ দেন। আপনারা 1000 টাকা লেখান, এই মাদ্রাসা যেন কালকে দিন চমকাই, আর এই মাদ্রাসাতে আপনার যেন দেওয়া এই যেন হাদিস কোরআনের শিক্ষা হয়, আর এই মাদ্রাসাতে চিরজীবন যেটা শিক্ষা হবে আপনার মা বাবার কবরে আল্লাহ এই সওয়াবখানা পৌঁছাবে। সুবহানাল্লাহ। ফিরোজ জালিমতলা, নারে তাকবীর, নারে রিসালাত, 5000 টাকা। ও শান্তি মোড়ের বাপেরা, আপনাদের শান্তি মোড়ে এসে অনেক লোক অনেক জায়গা টাকা উঠিয়ে নিয়ে যায়, আর আপনারা আপনাদের গ্রামে দিবেন না? আপনাদের গ্রামের লোক আছে না? বেগমগঞ্জ, জামনগর, মানসিংহা, ফুলবাড়িয়া, আপনাদের শান্তি মোড়ে এসে টাকা নিয়ে যায় মাদ্রাসার জন্য, আর আপনারা নিজের গ্রামের মাদ্রাসা করতে এরকম ভাবে আপনারা অবহেলা করে বসে থাকবেন, আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। এই লোকেরা তোমাদের পাড়াতে আমার নামের একটা ঘর তৈরি করবে, তোমরা বসে আছো, বসে থাকিয়েন না। 1000 করে টাকা এই গ্রামের লোক যারা আছেন, বাইরের যারা আছেন, মা বাবার নামে, দাদা দাদি এবং যাদের ছেলে মেয়ে মারা গেছে, মা আপনাদের এই সুবহানাল্লাহ, না 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 না। আচ্ছা আল্লি কমিশন, জেলা কমিশন, এটা হলো আমার নানা, আমি ওর নাতি। জি এটা আমার মামার নাম হলো ব্রহ্মর, আমি আপনার নাতি বলছি না। না খবর না। আচ্ছা আপনি আমাকে চিনতে বলেন, আমার মায়ের নাম নুরেশা। জি ওই যে খোঁজপাড়া আমার নামের বাড়ি। হ্যাঁ জি, তো নানা নতুন মাদ্রাসা করছে, সবাই আপনার দানের অপেক্ষা। তো আচ্ছা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো
মাসিদুর আবার ফের সাগর নাম দুটাই ডাক নাম, তাই তো চমকে গেছে। বন্ধ কর, বন্ধ কর। ফাজিলামি। তোরা যদি আমার চোখে এমনি করে মারতে পারিস তো আমার বহুকে তো ছাড়বি না তোরা। খবরদার এরকম করবি না, একবারে ওখান থেকে ফাজিলামি করে বন্ধ কর। ছেলে ওই সাগর, সাগর আছে সাগরদা, ও সাগরদা আসসালামু আলাইকুম। থাকেন একটুখানি দেখেন সাগরদা, একটু আসবেন। শুনছি নাকি বাপু হাজী সাহেব আছে, সাগরদা একটু আসবেন। এই পরনপুরের মেহবুব কে? এটা আমার ডিগ্রি লোক। না না দেখবেন কি দেখেন, ব্যাপারটা হলো আমি জানি এই পরনপুর না। হ্যাঁ জি জি। আসসালামু আলাইকুম। এই যে লাউড স্পিকার আছে, আপনার কথা হাজার হাজার পাবলিক শুনছে, প্রচুর লোক এসেছে। ইনশাআল্লাহ আমি আলী মোল্লাকে নিয়ে দোয়া করব, আল্লাহ যেন আপনাকে আবার সামনে বছর কামিয়াব করুক। জি দেখেন দর্শক দোয়া লাগবে ইনশাআল্লাহ। মুখিয়াজি নতুন মাদ্রাসা করছে, এরা ভয় পাচ্ছে, একটু আপনি হিম্মত দেন যে আমরা আছি ইনশাআল্লাহ। জি 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 জি। দেখেন কি বললেন এখানে মুখিয়াজি, একটু মুখিয়াজি বললেন যে আপনাদের শান্তি মোড়ের লোকের সাথে আমার এত জিগরি লাগাও আছে যে আমি যেই অবস্থায় থাকি না কেন আমাকে ওখানে দিতেই হবে। আপনি আমার কাছে ধার নিলেন, কিন্তু দেখেন এইবার করবেন, এইবারকার মতো দাদা আপনার হাত ধরছি, দেখেন আমার মুখটা রাখেন এইবার। আচ্ছা তো এই ৭৭৮৬ ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। ৭৭৮৬ মেহবুব মুখিয়া সাহেব নারে তাকবীর, নারে রিসালাত, জিন্দাবাদ জিন্দাবাদ। ইনাকে আমি ভালো করে চিনি, ইনার কথার ওজন আছে, ইনার কথার ওজন আছে, আর ইনার কথার দাম আছে। খাড়ো খাড়ো এই লোকটা খাড়ো খাড়ো ৩ লাখ ৫ লাখ চাঁদা করে দিল। খাড়ো খাড়ো করে দিবেন ইনশাআল্লাহ। এতটা হাত পাত আছে আমি জানি। এই শান্তি মোড়ের যোগ্য প্রাপ্ত একজন ভাই আমার, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, সাদ্দাম ভাই আলহামদুলিল্লাহ। এক तरफ আহলে সিতম है, एक तरफ सताम है। আমরা সাদ্দাম ভাইয়ের নামে একটা গজল, মৌলানা আব্দুল জব্বার সাহেব সাদ্দাম ভাইয়ের নামে স্পেশাল গজল कि एक तरफ আহলে সিতম है, एक तरफ सताम है, एक तरफ अहले सितम है, एक तरफ सताम है, एक तरफ सताम है। अरे नाम नबी पे अपना सर को घटा रहे। मसला के आला हजरत रसूल आज़म कॉन्फ्रेंस। সুবহানাল্লাহ, এগুলাকে কহে নারা, নারা আমি দিচ্ছি। ইসমাইলের ছেলে আনোয়ার, নারা লাগাচ্ছি ভাই জান, একটা চাদর নিয়ে এই এটা এই দাদা, এই ছেলে কেউ হবে না, তালবে ইলম দুটা তালবে ইলম, দুটা তালবে ইলম লালা মারো বেটা, এই যাও এই বেটা, হ্যাঁ নিচে নামো, দুইটা এইটা এই যে এই তাওলিয়া খানকে আপনি দেখেন যেমন তখন মনে করেন এই তাওলিয়া খান এটা পান্ডুয়া শরীফের পীর সাহেব দিয়েছে।
এটা এই তাওলিয়া খান ছাউছা শরীফের পীর সাহেব দিয়েছে। পান্ডুয়াতে যিনি আছেন হুজুর কাদরি মিয়া। হাসিও না, এটা একজন ওলির দেওয়া গামছা তাওলিয়া পীর সাহেবের দেওয়া আমার গলায় দিয়েছিল। আপনাদের কাছে পাঠালাম নুরুল মৌলভী সাহেবের দোয়া আজকে দেব, একটা দোয়া শিখিয়ে দেব। যেই মায়ের আওলাদ হয় না আওলাদ হবে, যেই মায়ের স্বামী দেখতে পারে না স্ত্রীকে, একটা দোয়া শিখিয়ে যাবো। নিয়ে যাও এই তাওলিয়া খান নিয়ে যাও, আপনারা গামছাটাকে ভরে দিবেন। এই তাওলিয়া খান দাও, এটাই তাওলিয়া দাও। আচ্ছা মিটিং আছে, শুধু আপনি বেগম মুজার আছে বলেছেন। আচ্ছা আচ্ছা, এই তোমাকে কে রাখে এখানে? হাত দিয়ে দেছে, দিয়ে দে, চল হ্যাঁ সুবহানাল্লাহ। এই তাওলিয়া আপনাদের কাছে পাঠালাম। এই ক্যামেরাকে দেখা, ক্যামেরাকে দেখা। হ্যাঁ এই পাঠালাম, আপনারা খেয়াল করবেন দাদা। ও বাবা 1000 করে টাকা, এই 30 জন বাপ ভাই ও বোম্বাই যারা খাটে তারা পারবেন না? সুবহানাল্লাহ। 20 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট যখন কাজ হবে তখন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি তো এই মাহফিলে দ্বিতীয় নাম্বার একটা কোন 10,786 টাকা হলো, দুটা হয়েছে, একটা তৃতীয় নম্বরে কি হলো না। সুবহানাল্লাহ। দেখেন যে ভিখারি ভিক চাহে ওইও 100 টাকা দিয়ে পাঠালো এই রাস্তাতে। বিহারি সাহেব 100 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার জীবনে সুস্থতা দান করুক এবং তার জীবনে শান্তি দান করুক। শান্তি মনে বসে আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কে রোশে খোদা ने दी है, रोशे खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा, खिलाते हैं मुस्तफा, रोशे खुदा ने दी है। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই দেখেন, এই চুপচাপ কি এই কলমটা বন্ধ থাকবে, মুখটা বন্ধ থাকবে? সুবহানাল্লাহ। 10,786 টাকা তৃতীয় নম্বর কলমে ইমাম হুসাইন, যেই ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়েছে। কান্দে যায়নাব, কান্দে কুরসুম, কান্দে বিবি সাকিনা, কান্দে যায়নাব। কলিমউদ্দিন মেম্বার সাহেব একটা কোন বেটা বাপুলাল পেলাম না, 10,786 টাকা। তিনটা চেয়েছিলাম, দুটা হয়েছে, একটা হতে গেলেই ইনশাআল্লাহ। আচ্ছা কলিমউদ্দিন মেম্বার, ও মেম্বার সাহেব, মেম্বার সাহেব আপনি যেখানে থাকেন না কেন, এই অধম গুনহেগার ছোট্ট একটা মৌলভী সাহেবের একটা আপনার উপরে আবদার থাকবে। আপনি তো 5,000 টাকা দিয়েছেন, 5,000 টাকা, 5,000 টাকা নয়, 6,000 টাকা দিতে গেলে আজকের স্টেজের সবচাইতে টপার দাম আপনি হবে, টপার আপনার দান হবে, সবচাইতে বড় দান আপনার হবে 11,000 টাকা। 6,000 টাকা আপনার কাছে চাইতাম। জি, সবার কাছে চাই না, যার দিল বড়, যাকে আল্লাহ বড় করেছে তার কাছেই চাহা যায়। সুবহানাল্লাহ। চাहो उसी से जो दे दे खुशी से। সুবহানাল্লাহ। সাদ্দাম ভাই, সাদ্দাম সাহেব, নেতাজি একটুখানি দেখেন তো আমার ওই ভাইজান মেম্বার সাহেব 6,000 টাকা আমি উনাকে অনুরোধ করলাম এই স্টেজ থেকে, আলিম ওলামার সভা থেকে, এই আলিম ওলামা এতটি বাচ্চা কাচ্চা ছেলে পিলে মা বহিনরা বসে আছে, একটা লোকের যদি দোয়া কবুল হয়ে যায় আল্লাহর কসম আপনার জীবন বেড়া পার হয়ে যাবে। এটা মনে রাখবেন, মরার পর মানুষকে দেখা যায় যে সে কি অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। এই দেখেন আমার ভাই চলে এসেছে, আলহামদুলিল্লাহ। 1,000 টাকার কথা বলেছিলাম, উনি 1,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই দেখেন এই 1,000 টাকা আব্দুল
আব্দুল দর্জি, আবুল দর্জি, সুবহানাল্লাহ, 1000 টাকা। 1 নম্বর হয়েছে। 30টা কলম চেয়েছিলাম, একজন হয়েছে। 29টা জন। এখান থেকে ওই দেখেন সামনে থেকে হাত খাড়া করে দেন, মাওলানা আমি আমার দাদার নামে মায়ের নামে নবীর ঘরে দিলাম 1000 টাকা। সুবহানাল্লাহ, একজন হাত খাড়া করে আব্বা, একজন। দেখেন সবাই দাঁড়িয়ে থাকছেন, এটা আপনার এই শান্তি মোড়ে আপনাদের গ্রামে যাচ্ছে, এরা আপনারা এদের গ্রামে আসছেন, কত কত টাকা কালেকশন করে নিয়ে যাচ্ছেন। এদের গ্রামের লোক আপনাদের কাছে ডেকেছে, 10 জনকে ডেকেছে, 10টা টাকা নিয়ে এই নবীর ঘরকে চালাবে, নবীর ঘরকে বড় করবে। এটা মনে করবেন না, এটা এগুলা হচ্ছে আমাদের একটা সাহারা, জান্নাত নিয়ে যাওয়ার একটা সাহারা। এদিকে আসেন, ও দাদা কে কে দিয়ে চট করে বলবেন। হ্যাঁ দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন দিয়েছে কে, সাদ্দার, আব্দুল সত্তার দোকানি 1000 টাকা। রাজ্জাক 1786 টাকা দিয়ে দেন আমার হাতে। আচ্ছা 500 600 করে দিয়েছে। এর মধ্যে এই কয়েকজন আছে, মিলিয়ে টোটাল হবে 5 জন, মানে 5 জন হবে এই 1000 করে। মোটামুটি বাকি আছে 25 জন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 25 জন বাপ আর একটা কোন বাপ আমার 1000 করে টাকা। আপনারা কি 5000 টাকা 10000 টাকা করে বলিনি বাবু, যাতে যেন আপনাদের অসুবিধা হবে, দিতে না পারেন। বলবেন মাওলানা রোজ রোজ তো জালসা হচ্ছে, দিতেই হবে। মনে রাখবেন এই এলাকার লোককে বলবো খাস করে, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ হবে। এই দেখেন এই মাদ্রাসাকে আপনারা দেখবেন হাসরের ময়দানে আপনার যখন কবরবাসী হবে, সুবহানাল্লাহ, আপনাকে কবরে আল্লাহর নবী আপনার দিকে চোখ তুলে রহমতের দয়া দৃষ্টিতে দেখবে। সুবহানাল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করুন। 10786 টাকা। একটা কোন মা দিতে পারবেন 5 মাস পর দিয়ে, 2 মাস পর দিয়ে। একটা কোন বহিন মা পারবেন, মাস্টারনি মেম্বার একটা কোন মা 10786 টাকা কি 5 জন বেটি ছেলে মিলে দিয়ে দিবে? এরা তো পারে না। একবার আপনারা আপনাদের মহব্বত দেখিয়ে দেন যে মাওলানা আমরা মাদ্রাসাকে খুব ভালোবাসি, এই মাদ্রাসায় আমরা শিক্ষা নেব, আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে পাঠাবো। আলহামদুলিল্লাহ, দেখান তো 10000 টাকা নয়, 11000 টাকা। হ্যাঁ, কোন আমার এই মা বোনদের মধ্যে কেউ পারবেন একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা मौलाना मोहम्मद वाला आले सय्यिदना वाला आले सय्यिदना मौलाना मोहम्मद সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কে সোনার মদিনা আর আমার অন্তরে জেগেছে একবার সোনার তার মনে আর কোনো দুঃখ হইল না। আমার অন্তর জুড়ে মদিনা বলে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। নারে তাকবীর, নারে রিসালাত। একজন আসিরউদ্দিন মঈনুদ্দিন টোলা, আসিরউদ্দিন সাহেব 5000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন এত বড় প্যান্ডেল যে সাজানো হয়েছে, একমাত্র আপনাদের দাদা বাপ মা হাসরের ময়দানে এদের একটা সাহারা, আপনাদের একটা সাহারা মাদ্রাসা করার জন্য। এটা মনে করবেন না যে মাদ্রাসা একটা ব্যক্তিগত জিনিস। আপনার সাহারা হাসরের ময়দানের, এটাই হলো আপনার সাহারা, লাঠি। এই আপনাকে পার হবে। জসিমউদ্দিন সাহেব 3000 টাকা। নারে তাকবীর, এই জোর করে লাগা নারে তাকবীর, নারে সালাত।
আচ্ছা আচ্ছা ঠিক 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 হ্যাঁ এভাবে করে এদিকে যান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা বললেন যে আমরা মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি আর যেই মায়ের দুধ খেয়ে মানুষ হলেন যেই মা এই বাবা ওই জন্য তো আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে যাতে যেন আপনার মা কেমন করে মানুষ করেছে আপনিও বুঝতে পারেন সুবহানাল্লাহ আজিজ 5000 টাকা সুবহানাল্লাহ আচ্ছা ঠিক আছে আবার যান ইনশাআল্লাহ দেবে এই দেখেন এদিক থেকে এই বাবা এই আব্দুল ভাই আব্দুল ভাই ও আব্দুল ভাই তোমাকে বলছি 1000 টাকা তো এখানকার মধ্যে কেউ খেয়ে দাও 1000 টাকা এইদিকে কেউ আসেনি এখন পর্যন্ত 1000 টাকা কেউ দেয়নি দেখেন এই যে কালো হ্যাঁ আপনাকে বলছি ও আব্দুল ভাই এই যে টুপিওয়ালা এই যে হ্যাঁ 1000 টাকা দাও ইনশাআল্লাহ দেন আপনার জন্য আছে সবাইকে না বলে আপনি কেন বললাম আসসালামু আলাইকুম আমি ওই বেগম থেকে মুলি সাহেব বলছি মুখিয়াজি জি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এইগুলা মুখিয়াজি আমরা দেখে চিনে নিয়েছি না তো দিল বড় হয়ে যাচ্ছে কারণ মৌলবীরাকে সবাই চিনে না জি তো সবাই আপনার ইন্তজার করছে আপনার লর্ড স্পিকার করে রেখেছে একটু দিলটা খুশ করতেন তো আমার জি ডাইন হাত জানে বাঁ হাত যেন না জানে কিন্তু এটাও আছে যদি আপনার দেখা দেখে আর কোনো ব্যক্তির যদি মনের সুরসুরি উঠে যায় ওইটাই কত 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 একটু দোয়া করতাম ওই জন্য মানে দেখেন আপনাদের পরম্পরা তো আমি লাগার জালসাতে আসছি হয়তো আপনি আমাকে জানেন একটু বলে দেন মুখে যে আপনার জন্য দোয়া করে দেন মুখে নতুন মাদ্রাসা জি আমি দেখেন দোয়া তো সবার জন্য হয় কিন্তু আপনার নামে আজকে দোয়া করব আপনার হাত ধরে বলছেন কিছু করে দেন মোরা আমাকে যে মোবাইলটা দিল একটা আহমক করেন না লোক আমাকে আবার ফের বলবে আচ্ছা বলছি যে আপনি এলান করে বলে রাখুন হ্যাঁ সুবহানাল্লাহ বলছি এখন এলান হবে মুখিয়াজি এলান করে দিচ্ছি একটু বলে দেন মুখিয়াজি করে দেন মুখিয়াজি জি আচ্ছা ঠিক আছে একবার দুরূদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরে কোল পাতা চলে আদর করে বসবে আমায় সাদা কাপড় পরিয়ে দে সজনে তোরা সাদা কাফন পরিয়ে দে সঙ্গের তোর কেউ যাবে না জোরে বলুন জোরে জোরে
সুবহানাল্লাহ। এই সাহেবটা বাপ সাহেবরা আমাদের বেগমনির পাশে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে আলী বাদশুস মুখিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ। বাদশা মুখিয়া মানে পরানপুরে বেশিরভাগ বাদশা মুখিয়ার নাম লিয়ে লিয়ে অভ্যেস হয়ে গেছে। আমার ওর বেটা জামাল আমার দোষ। জি এই দোষ লাগেনি কুন্ঠে 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 এই পড়ে যাল সাথে আমন করে তোরাকে পিটবো কিনা খালি ঝুঠা ঝুঠা কথা কইছিস। এরা আমার বন্ধু। একবার বলে তো সুবহানাল্লাহ। জান কাটে লিছে রে ভাই, খুব ছেলেটাকে খুব ভালোবাসি। হ্যাঁ তবে তুই দোকান বন্ধ কর। এই যে তুই দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। ঠিক আছে আলহামদুলিল্লাহ। না না বলে দাও উচিত। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভালো চলো। সুবহানাল্লাহ। কে মা বন গো তোমার পিড়ি যতই বাঁধনা, স্বামীর সেবা না করিলে বরকত বরকত পাবে না বরকত, পাবে না বরকত। বরকত জোরে করে বলতে হবে। মা বন গো তোমার পিড়ি যতই বাঁধনা, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। মা বন গো তোমার পিড়ি যতই বাঁধনা, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। জোরে নামাজি রোজা না করিলে বরকত পাবে না। আরে টাইমে টাইমে পাঁচ ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, থাকিতে সময় তোমরা জানো স্বামীর সেবা করো, স্বামীর সেবা করো, স্বামীর সেবা করে নাও, আল্লাহর ইবাদত করে নাও, আল্লাহ তোমায় করবে পার, নাইলে তুমি ডুবে যাবে, নাইলে তুমি ডুবে যাবে তোদের মাজার পাবন গো। তোমরা বিড়ি যতই বাঁধনা, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। আরে মা বোন গো তোমরা স্বামীর যতই বাঁধনা, স্বামীর সেবা না করিলে বরকত পাবে না। ফিটু বোরাকটোলা থেকে টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রেখে দেন স্ক্রিনার, এবার দেখি স্ক্রিনার রেখে দেন। আছে দেবেন আলহামদুলিল্লাহ। বাহ বাহ। এবার যেটা বাংলাদেশ গেছিলাম দেখবেন আমার ইউটিউবে আছে। হ্যাঁ আসাম যখন এয়ারপোর্ট থেকে প্লেনে চেপে যখন বাংলাদেশ গেলাম 2019 সালে, এই 2021 সালে, তো দেখবেন আমার ইউটিউবে পাবেন আপনারা ওই ঘটনা। খুব কষ্ট করে গেছিলাম, আমাকে পুলিশ ধরে নিয়েছিল। হ্যাঁ পুলিশ ধরে নিয়েছিল, তখন আমি এই গামছা খান কবে হ্যাঁ সুবহানাল্লাহ। আমার কলেজের টুকরা আদরের ছেলে তালিম আছে। কারেন্ট
খালিদের মতন কবুল হয়। এই দুনিয়াতে তিনজন মানুষের দোয়া বেশি কবুল হয়, একটা মা বাপের, একটা তালিবে ইলমের, আর একটা হলো মুসাফিরের। এই তিনজন ব্যক্তিদের দোয়া কারেন্টের মতন কবুল হয় মা। আর আপনারা গামছা পাঠালাম, কবি একটা আল্লাহর ওলির দেওয়া গামছা, আর আপনারা খালি হাত উঠিয়ে দিলেন। খালি গামছাই কোয়া যায়। আচ্ছা, হয়তো আর ওইদিকে কেউ আছে, সুবহানাল্লাহ কে দিয়েছে? এই না कि जन्नते हूरो जन्नते এত বড় স্টেজ, আর এই সামান্য আপনারা টাকা দিয়েছেন, দেখেন আল্লাহর নবীর সামনে কি মুখ দেখাবে। মুর্শিদ ডাক্তারের ছেলে সাইম 1000 টাকা, মাতলু কাপুরিয়ার ছেলে সামায়ন 500 টাকা। এই দেখেন, এই বাবা শান্তি মোড়ের বাবাজি পরানপুরের লোকেরা, এই দেখেন আলিমুল মাকে দেখেন, এমন করে সব বলছেন তাহলে চমকে দিন। এই মাসি মাসি রসম থেকে আল্লাহ ভালো, কি সুন্দর ছেলে, সুবহানাল্লাহ। বলছে হুজুর খুশিতে বললাম, এই দেখেন বলুন আল্লাহ। চোখের পানি দুইটা কারণে বের হয়, একটা খুশিতে একটা দুঃখে, হয় না? সুবহানাল্লাহ, একটা খুশিতে একটা দুঃখেতে বের হয়। আল্লাহ আল্লাহ। মাসি সাহেব, আমি এটাই ভাবলাম, এই যে ভাই এলেন খুশিতে, আচ্ছা বলেন তো এই টাকাটা কি ও নিজের পকেটে ভরবে সেজন্য খুশি? নবীর ঘরে যত দেবে আল্লাহ, নবীর ঘরে 10,000 টাকা দিয়েছে আল্লাহ, কত জানখানে খুশি হয়ে এসেছে আমার ভাইটাই। তো যদি ওর এতটা খুশি হতে পারে, তো এই শান্তি মোড়ের প্রত্যেকটা লোকের যদি খুশি না হয়, এই মাদ্রাসা করিয়েন না বাবা। এই মাদ্রাসাতে আল্লাহর কোরআন পড়া হবে, হাদিস পড়া হবে, কোরআন পড়া হবে, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হবে। যেই কোরআন সুবহানাল্লাহ বিনা উযুতে টাচ করা নিষেধ আছে, উযু করে আপনাকে টাচ করতে হবে। যেই কোরআন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, সুবহানাল্লাহ, যেই কোরআন বিশ্বের মধ্যে সেই কোরআনের চাইতে বড় কোনো কিতাব নেই সম্মানের দিক থেকে হোক। এ মুসলমান, আপনি দেখবেন আমেরিকা, লন্ডন, জাপান, ইরাক, যত জায়গাতে লাইব্রেরি আছে, দেখবেন আমাদের কোরআনকে, আল্লাহর কিতাবকে, কিতাবুল্লাহকে সবচাইতে উপরে করে রাখা হয়েছে। বুঝা গেল যে এই কোরআন, যেই কোরআন সবচাইতে বড়, এই কোরআন মাদ্রাসায় পড়বে। আপনারা কবরস্থানে বাপ মা দাদা দাদি গেছে, ওদের কবরে এই নেকি খান গিয়ে পৌঁছাবে। এই ছেলেটা আমার কত খুশি করে এলো যে আল্লাহ নবীর ঘরে 10,000 টাকা দান করেছে। এরকম যদি আপনারাও খুশি হন, তাহলে হাতটা উঠিয়ে শুধু আঙ্গুলটা দেখিয়ে দেন মাওলানা। যেমন মেলাকে বন্ধ করে নবী মাদ্রাসা খুলেছিলেন আর আঙ্গুল খাড়ো করেছিলেন, এটার নাম হলো শাহাদাত। এই আঙ্গুলটাকে আপনি যেমন তেমন মনে করিয়েন না, এটা আঙ্গুলের নাম শাহাদাত আঙ্গুল, এটা আঙ্গুলের নাম হলো
শাহাদাত। শাহাদাত মানে হলো সাক্ষী দেওয়া। আপনি নামাজ পড়ছেন তাও এটাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হলো আল্লাহ আমি গাওয়া দিচ্ছি আল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান, এই আঙ্গুলটা হলো সাক্ষী দেনেওয়ালা। আপনারা দিল থেকে সাক্ষী দেন তো এই নবীর ঘরে মাদ্রাসা পড়া হবে, ভালো কাজ করা হবে না খারাপ কাজ হবে। যদি ভালো হয় আঙ্গুলটা খাড়ো করে সাক্ষী দেন যে ভালো হবে। দেন করো, সবাই খাড়ো করেন। হাসরের ময়দানে কিয়ামতের দিনে এই আঙ্গুলটা খাড়ো হবে। একবার আর খাড়ো করে বলে আল্লাহ তোমার দরবারে সাক্ষী দিচ্ছি এই মাদ্রাসা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের জান্নাতে নিয়ে যাওয়ার বাহানা। একবার হাতটা খাড়ো করে বলেন তো ভালো হচ্ছে না খারাপ? জোরে, একটু আর জোরে আওয়াজকে তুলে বলেন বাংলাদেশের মতো খারাপ হচ্ছে না বলো। হাত খাড়ো করে খাড়ো করেন। যদি ভালো হয় তো এই নবীর ঘরে যখন 100 করে টাকা, আপনি যেটা মেলা দেখতে এসেছেন 100 টাকা করে দেন, দিবেন না? এক্ষুনি বললেন ভালো, আর যদি 100 টাকা করে না দিবেন তাহলে কিন্তু আমার নবী নারাজ হয়ে যাবে। দেন দেন বাবা 100 টাকা করে। সুবহানাল্লাহ। দিল থেকে দেন, সবাই ইন্তজার করছে নদীর কোলে মাদ্রাসা। জি জি জি, কত 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 আমি স্টেজে মাইক বন্ধ করে আপনার সঙ্গে কথা বলছি। আচ্ছা বলছি, আমি বলছি 10 মিনিট হ্যাঁ এই দেখেন 100 টাকা আছেন, বসে থাকিয়েন না। আপনি 100 টাকা নিয়ে এসেছেন, আল্লাহ এই 100 টাকা আমার নবীর ঘরে দিলাম, নবীর ঘরের ইট খাড়া হবে আল্লাহ, এই ইটের জন্য দিলাম আল্লাহ, যেন এই ইট হাসরের ময়দানে আমার জন্য একটু শাফাত করার জন্য জাহান্নামের সিঁড়িতে খাড়া হয়ে সাক্ষী দেয়। সুবহানাল্লাহ। এই বাবা 100 টাকা করে তাড়াতাড়ি করে আসেন, 100 টাকা করে দেন। আলহামদুলিল্লাহ, দেখেন 100 টাকা চেয়েছিলাম দিয়েছে 190 টাকা। মাশাআল্লাহ। এই 10,786 টাকা আমার কি নাম যেন বলে মাসিরউদ্দিন সাহেব, 10,786 টাকা। একবার জোর করে লাগান নারা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 10,786 টাকা। আচ্ছা আচ্ছা, মাসিরউদ্দিন ভাই কি এখানে আছে? মাসিল মহিমউদ্দিন ডাক্তার সাহেবের ছেলে মাসির। তো মাসির ভাই আছে এখানে? হ্যাঁ আছে। আচ্ছা বাইরে আছে। তো 11,000 টাকা কেউ পারেনি এখন পর্যন্ত। 11,000 টাকা বড় পীর আব্দুল কাদের জিলানীর মহব্বতে সবচাইতে বড় হলো 11,000 টাকা। আপনি 11,000 টাকা দেন, আপনাকে গ্যারান্টি বলছি ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে 11,000 টাকা আপনি 10 গুণ পাবেন। আপনি দিয়ে দেখেন, বিশ্বাস হয় না? হবে না বিশ্বাস? জনি মেম্বার 1,000 টাকা 200 টাকা দিয়েছে একজন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কাতলামারি থেকে মুর্শিদ ডাক্তার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তোরা শুয়ে গেছিস নাকি রে? এ ভাই সবটি আমার পোতা, সবটি আমার পোতা। জোরে নারায়ে তাকবীর, একটু আওয়াজ দিলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট করে একটু তোমাদের জন্য আমি কষ্ট করলি কে শান্তি মোরের সারে জমিনে নবীর মাহফিল দেখো না। সেতাউল পাইকার, একবার জোর করে নারায়ে তাকবীর। থেকে আছি ভাই, জোর করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সেতাউল পাইকার সাহেব 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ, বাহ বাহ। এই দেখেন 5,000। আচ্ছা মা, ও মা, কালিয়াচক রেল গেটে দাঁড়িয়ে আছি, তো দুটা কাঞ্জুস ঝগড়া করছে। একটা
कंजूस বলছে হ্যাঁ হ্যাঁ তোর চাইতে আমি বেশি আমি কম খরচ করছি তুই বেশি খরচ করছিস একটা কিপটা তুই আমার মতন কিপটা না বলে তোর চাইতে আমি কিপটা ই বলছো তোর চাইতে আমি কিপটা ই বলছো তোর চাইতে আমি কিপটা এই যে ভোরে ভোরে আমি জালসা করে আসছিলাম আর ওই কালিয়াচক রেল গেটে ওই তারওয়াল গেলা ওই কুয়া বেচতে যাচ্ছিল কুয়া যেগুলা জোলহারা বানায় সুতা বানায় কুয়া বেচতে যাচ্ছিল বলছে তুই আমার যদি বেশি খরচ করিস আমি খরচ করি না আল্লাহ চাহে তো আমি এরকম কিপটাগিরি করে জিন্দেগি পার করব এই বলছে তোর চাইতে আমি কিপটা মানুষকে দেখেছি ঝগড়া করতে যে তোর চাইতে আমি খরচ করি এই তোর চাইতে আমি খরচ করি এরকম ঝগড়া হয় কিন্তু এইখানে উল্টা ঝগড়া হয়েছে এই কইছে তোর চাইতে আমি কম খরচ করি তোর চাইতে আমি কম করি এইবার লেগে গেল ঝগড়া আমি আছি আর আমার ড্রাইভার জামাল আছে খালি আছে জিজ্ঞেস করে জামাল এবার আছে আমার সাথে এবার বলছে হুজুর থামেন থামেন দেখেন ঝগড়া দেখেন এই মজার ঝগড়া গো বলে কি বলে উল্টা ঝগড়া কোনোদিন দেখিনি এই বলছে তোর চাইতে আমি কিপটা এই বলছে তোর চাইতে আমি কিপটা 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 ঝগড়া লেগে গেছে এবার এই বলছে দেখবি কি তোর চাইতে আমি কত কিপটা বলে দেখা তো দেখি এবার এই বাবা পকেট থেকে একখান বাতাসা বাহির করেছে আর বাতাসা বাহির করে বলছে আত্তা চুষনু জিন্দেগিতে মিষ্টি খাবো না জীবনে মিষ্টি খাবো না তো দ্বিতীয় কিপটাটা বলছে তোর হয়ে গেল বলে হ্যাঁ বলে আমার কিপটাগিরি শুনে বলে কি বলে তুই যেটা বাতাসে চুষলি কি নেই তো তোর চুষাতে আমার চুষা হয়ে গেল তুই পারবি না আমাকে যে মা কি খতরনাক কিপটা বলে আমি চুষলে তোর চুষাই হয়ে গেল ও মা আপনারা যে অতক্ষণ ধরে আপনারা একটা 500,000 টাকা করে এই নবীর ঘরে যখন দান দিচ্ছেন না এটা কিন্তু কেমন লাগলো বে বেটি নুরুল হক কাদরি দিলওয়ালা ছেলের বেটা আমার মাও দিলওয়ালি আমার বাপও দিলওয়ালা সুবহানাল্লাহ সবাই জোরে বলুন সুবহানাল্লাহ এই ছন্দ শুনবেন কালিয়াচকের নাম নিতে না সুলতান সাহেব আপনি সুবহানাল্লাহ দেখেন কত বড় বড় আলিম বসে আছে আজকে ইনশাআল্লাহ আগেকার আলিমের চাইতে বর্তমানে যে আলিমগুলো আছে সুবহানাল্লাহ সবাই আমার দোস্ত বন্ধু আর ইনাদের পায়ের ধুলার তলে নিয়ে এই আশীর্বাদ নিয়ে এই দোয়া নিয়ে এই নুরুল হক কাদরি ছোট্ট একটা মৌলবি পাগলা পেতে গেলে এখানে দেখলা যে সার্কাস খেলা হচ্ছে চোখে লাগছে লাইট মারবি না খবরদার না তোর কিন্তু লতিজা খারাপ হয় সুবহানাল্লাহ এই গজলটা কি বলছিলাম আচ্ছা বলেন তো লাইট মারা ভালো হয়েছে হ্যাঁ এটা ভালো হয়েছে ভালো কি ফাজলাম গো কি শুনেন গায়ের মধ্যে কিছু কিছু কুচ্চর আছে কুচ্চর না হইতে গেলে আপনাদের ওই নাচ থেকে বাড়ি থেকে চলে আসছি আর আমার ড্রাইভার চাহে ওই ফাঁকা মাঠখানে পড়ে যায় আস্তে 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 বুঝতে পারেন আমরা তো গাড়ি চালিয়ে আসছি এবার আমার ড্রাইভার চলে আসছে আমি চলে আসছি আর 4-5টা ছাইলে বুঝতে পারলেন ওই রোডের কোলে আপনাদের গ্রাম শেষ হবে আর রোডের ওই কোলে পুলের ওই দিকে মানে মাঝামাঝি বসে আছে পুলের কাছে একটা আর কালভেট নাই ওইখানে বসে আছে আর হঠাৎ আমার ড্রাইভার চাহে ওই স্টারিং ছেড়ে দিয়ে মানে চমকে গেছে বলো দেখেন তো কোনো পাথর টাথর তো মারে না রা খবরদার এরকম করবেন না নবীর সভায় খবরদার এই ছেলে বেটা লাল আমার কলেজে টুকরা বসে যা তোমাদের জন্য একটা চকলেট কে শান্তি মোরে সারি জমিনে নবীর মাহফিল দেখো না একবার শুধু আমার সঙ্গে আপনারা বলে দেন দেখো না কি বলবেন একবার বলে দেবে প্রত্যেকবার শুধু বলবে দেখো না দেখো না দেখো না বলবে আমি তোমাদের জন্য পরীক্ষায় পাস করে স্কুলে ফার্স্ট করে ব্রেনকে তীক্ষ্ণ করে আল্লাহ যেন তোমাদেরকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করে আমার সঙ্গে সঙ্গে শেষের দিকে সব বলবেন কিন্তু দেখো না কি বলবেন জোরে বলতে পারবেন
সাদ্দাম ভাই এই দেখেন মামলো 34 প্রমুখ নাকি উপপ্রমুখ সুবহানাল্লাহ এই তো দেখেন পড়ালেখা জানি না মামলো উপপ্রমুখ 3400 টাকা 2100 টাকা বারকাত উকিল রাজমহল 2100 আপনি তো দারুণ দারুণ লোক এই কালেক্ট করেছেন গো বারকাত উকিল আমার বন্ধু 2100 টাকা না আচ্ছা তারপর বারকাত এই পিয়ারপুরের বারকাত মুখিয়া হ্যাঁ আমার সন ভাই 1100 আচ্ছা এই যে আমার সন ভাই আমার বন্ধু কেন বল জানেন আপনারা ভেবে রাখেন যে মৌলভী সাহেবের কোন বিদাত দেয় তো আমরা কি দেব এটা আমার লোকেরা সুবহানাল্লাহ সাবির বুদুয়া 1100 সেনাউল শেখ পিয়ারপুর ওই পাইকার ভুল বলবো না পাইকার না পাইকার আমার মামু আমার মায়ের ভাই 1100 1786 মুক্তার শেখ বুদুয়া 1100 খাবরউদ্দিন ওই বুদুয়া আমার সমধি আমার বেটির শ্বশুর এই ভুল বললে জিজ্ঞেস করলো আর বেটার বিয়ে দিয়েছে খোঁজ পড়াতে হ্যাঁ ভোগাভোগির ইনশাআল্লাহ না না হালিম শেখ পিয়ারপুর 86 টাকা মুস্তাফা বুদুয়া কালো করে আমার বন্ধু 2100 মঞ্জুর মডেল পিয়ারপুর বিচারু খালু 500 সুবহানাল্লাহ সিন্ধিয়া উকিল 2100 আজরউদ্দিন জেলা পরিষদ এটা আমার মামা বেগম নারে তাকবীর সাউকার শেখ বুদুয়া 1100 আরশাদ রেকার্ডের বুদুয়া মামু 2000 হাকিম শেখ 2000 এজাবুল শেখ 551 টাকা কাঠলবাড়ি মেহবুব মুখিয়া নাকি এটা আলাদা তাই তো বলছো মেহবুব শেখ 1200 টাকা রবিউল চাঁদ শহর যদি এতটা লোকের কালেকশন করে তো নিজে বাকি দিব আল্লাহ ফোনে ফোনে এত কালেকশন সুবহানাল্লাহ জিন্দাবাদ সাদ্দাম ভাই জিন্দাবাদ মাশাআল্লাহ দিল ভরে দিলেন দিল ভরে দিলেন এইবার দ্বিতীয় ছন্দ শুনেন কে শান্তি মোরের কমিটিরা সব এটা বলেছে শান্তি মোরের কমিটিরা সব এটা বলেছে এবার কোন পাগলা হয় ও চাল্লা কাছে ওই এরকম পাগলু আচ্ছা আরে আক্তার ভাইছে কই আক্তার ভাই আক্তার ভাইকে কো যে আমার আপনার দোস্ত দিলে 1500 দিল না 1500 না 1500 না 1000 টাকা দিলে 2500 টাকা হয়ে যাবে আক্তার ভাই আমি জানি ব্যাংকওয়ালা কাঠলবাড়ি প্রত্যেক জায়গাতে দান করে উনি উসুর দেয় যাকাতও দেয় মাদ্রাসা পৌঁছে দেয় খুব দানি ছেলে হ্যাঁ কিন্তু মানুষ বলে না কিছু কিছু দেখেন ভালো লোকের পিছনে শয়তান লাগে ভালো ছেলের পিছনে শয়তান লেগেছে ইনশাআল্লাহ বেড়া পার হবে আক্তার ভাই আমার মাদ্রাসায় সেই দিন 1786 টাকা দিল ওনাকে বলেন যে আপনি 2100 টাকা দেন আর মাত্র 600 টাকা দিতে গেলে হয়ে যাবে দিয়ে দিবেন ইনশাআল্লাহ পাঠিয়ে দিচ্ছি দেখেন বলতে বলতে পাঠিয়ে দিচ্ছি
আচ্ছা কাতলামারি এখানকারই কাউসার জাকিরের ছেলে 2100 2000 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ একটা দোয়া করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লাল্লাহু আলাইহি সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রব্বুল আলামিন খোদা গো তোমার হাবিবের ঘরে মাওলা কেউ তো 10,786 টাকা দিয়েছে আল্লাহ, কেউ তো 5,000 টাকা দিয়েছে, কেউ তো আল্লাহ 7,786 টাকা দিয়েছে খোদা, কেউ তো 510 20 100 যার যতটা শক্তি খোদা গো তোমার হাবিবের ঘরে দান করেছে গো আল্লাহ খোদা, তাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নিয়া মাওলা তাদের বাড়িতে আল্লাহ রোজি রোজগারে বরকত দিও আল্লাহ, খেতে বাড়িতে বরকত দিও, যদি তাদের বাড়িতে অসুখ বিসুখ থাকে আল্লাহ অসুখ বিসুখকে ভালো করে দিও ও গো রব্বুল আলামিন ও গো মাওলা, যদি ব্যবসা করে গো আল্লাহ ব্যবসাতে বরকত দিও খোদা, আর যারা যারা দিল্লি বোম্বাই গিয়ে আল্লাহ শরীরকে পরিশ্রম করে খাটে আল্লাহ তাদের শরীরকে ভালো রাখিও আল্লাহ, তাদের জানে পানে ভালো রাখিও, যারা নারিয়েলের ব্যবসা করে আল্লাহ তাদের নারিয়েলের ব্যবসাতে বিজনেসে বরকত দিও, যারা মাছের ব্যবসা করে আল্লাহ মাছের বিজনেসে বরকত দিও আল্লাহ, যারা পানির ব্যবসা করে আল্লাহ তাদের আল্লাহ ওই পানির ব্যবসায় বরকত দিও আল্লাহ, যারা ফ্রুটের ব্যবসা করে আল্লাহ তাদের ফ্রুটের ব্যবসাতে বরকত দিও আল্লাহ, আল্লাহ তুমি এত বরকত দাও এত বরকত দাও আল্লাহ গো, আমরা গুনাহগার বান্দা জানতে পারি না যে তোমার বরকতকে আমরা নাপতে পারার হিম্মত নাই খোদা, তুমি অনেক বরকত দাও অনেক দয়াশীল মাওলা, কারণ যদি একটা ধান বুনি জমিতে 100টা শীষ আল্লাহ ওই ধানের শীষে বের হয়, একটা ধানের জায়গাতে 100 ধান বের হয়, সেটা দেনেওয়ালা তুমি গো আল্লাহ, আল্লাহ একটা গহম বুনি 100টা গহম হয় আল্লাহ গো, সেই গহম বরকত দেনেওয়ালা তুমি আল্লাহ, দয়াল আল্লাহ দয়ার সাগর কেউ নেবে না মাওলা তোমার ছাড়া খবর, আমি নয় আমি আল্লাহ আমি নয় আমি মদন দোয়া কবুল করো রব্বুল আলামিন, যে মায়েরা দান করেছে আল্লাহ কত কত মাশাআল্লাহ আওলাদ হয় না গো আল্লাহ, কত কত মায়েদের শাশুড়ি যা কত মাকে বাজিন বাজিন বলে লাগায় গো রব্বুল আলামিন, সেই মাকে তুমি আওলাদ দিও, সেই মায়ের কোলকে তুমি ভরে দিও গো আল্লাহ, সেই মায়ের কোলকে তুমি ভরে দাও, যেই মা চলে গেছে কত কত বাপের আব্বা মা কবরে চলে গেছে গো আল্লাহ, সেই কবরবাসী হয়েছে গো আল্লাহ, আল্লাহ গুনাহগার বান্দা তোমার দরবারে গভীর রাতে হাত তুলেছি আল্লাহ গো, আল্লাহ সেই মাকে তুমি জান্নাত দিও গো, সেই বাপকে তুমি জান্নাত দিও গো আল্লাহ রব্বুল আলামিন, আমি একজন অসহায় আল্লাহ, আমি অসুখে আছি গো আল্লাহ, নুরুল হক কাদরি তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ গো, তুমি আমার অসুখকে ভালো করে দিও গো রব্বুল আলামিন, অনেক তোমার বান্দারা রাত্রে বেলায় তোমাকে স্মরণ করেছে গো আল্লাহ, হাত উঠিয়েছে গো আল্লাহ, আল্লাহ গো ইনাদের খালি হাত আমাকে ভরে দিও গো আল্লাহ, আল্লাহ গো ছেলে মেয়েকে বুকে লাগাও
আল্লাহ গো, যারা বোম্বাই দিল্লি গেছে গো আল্লাহ, তাদের মা বাবার বুকে তুমি তাদেরকে লাগায় রব্বুল আলামিন। আলিমুল মাইকিরাম, আমার দোয়া যদি কবুল না হয়, আউল মাইকিরাম তলমাই কিরাম বুজুর্গানে দিন দোয়া করছে, ছোট ছোট বাচ্চারা দোয়া করছে গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের দোয়া কানাকে কবুল করো গো আল্লাহ। দয়াল আল্লাহ, দয়ার সাগর, কেউ নিবে না মোলা তোমার ছাড়া গো। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার কাঠলবাড়ি থেকে আক্তার ভাই 600 টাকা দিয়ে দিয়েছে, আর একটা গজলের ফরমাইশ করেছে, ও মদিনার মাটিরে। ভাই বসো, চলে আসছে হুজুর, চলে আসছেন, আপনারা শান্তি নিয়ে বসেন। সামরুল ট্রেক্টরওয়ালা 5000 টাকা নিজের জায়গায় নিয়ে বসেন, বসেন। तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसला আরে বসেন বসেন, সবাই দেখতে পাবেন, বসেন। मसला के आला हजरत उलमाए आगे चलो से। हजरत मौलाना सिद्दीक हसन साहब किबला हो झारखंडी बाबा। आगे चलो बंधुरा, आगे चलो, आगे चलो, आगे चलो, आगे से आगे आगे बढ़ो, जगह पूर्ण करो, आगे आगे जाओ, आगे जाओ, आगे जाओ, একটু আগে চলে এসো, আগে চলে এসো, চলে এসো, আগে আগে বসো, আগে বসে ভাগো, আগে বসো, আগে বসো, বসে যাও, বসে যাও, বসে যাও, হাল্লা করিও না, বসে যাও, বসে যাও, বসে যাও।